নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের ডিএসই বাংলা পাস পেপারের লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই ডিএসই বাংলার মূল সিলেবাসটি হচ্ছে বাংলা নাটক ও কবিতা। এই বাংলা নাটক ও কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রাখছি কৃষ্ণকুমারী বাংলা নাট্য সাহিত্যের প্রথম ট্র্যাজেডি। এই অভিমত কতখানি যুক্তিসঙ্গত এবং ট্র্যাজিক সৃষ্টিতে মধুসূদন কতখানি সফল তা আলোচনা করো। এক কথায় কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডি আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে আরও যে 10 নম্বরের প্রশ্নগুলি করবে সেটির হচ্ছে কৃষ্ণকুমারী নাটকের নামকরণের সার্থকতা বিচার করো এবং কৃষ্ণকুমারী নাটকের সংলাপ আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষাতে কিন্তু তোমরা দেখতে পাবে। বিশেষ করে আমার মতে কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডি পরীক্ষাতে এবছর আসবে। এই 3টি প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও এখান থেকে কৃষ্ণকুমারী নাটকের ধনদাস চরিত্র এবং নাটকের ভীমসিংহের চরিত্র, এই যে দুটি চরিত্র রয়েছে এই চরিত্র দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটি চরিত্রের মধ্যে একটি 10এও আসতে পারে বা একটি 5এও আসতে পারে, তবে এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। অতএব তোমরা কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডি সংলাপ নামকরণ করলে একটা 10 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ। আর একটা 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা বলাকা কাব্যের নামকরণ এবং বলাকা কাব্যের অন্তর্গত 36 নম্বর কবিতার মূল ভাব, এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এবছর বলাকা কাব্যের নামকরণ আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। অতএব কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডি এবং বলাকা কাব্যের নামকরণ কোনো রকমভাবেই তোমরা কিন্তু ছেড়ে যাবে না, কারণ এই দুটো প্রশ্নের দুটোই আসার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও তোমরা আরও 2-1টি কবিতা থেকে কিন্তু বড় প্রশ্ন একটা করে হলেও করে যাবে। যেমন বঙ্গভূমির প্রতি থেকে তোমরা ভালো করে পড়বে গীতি কবিতা হিসাবে সার্থকতা বা বিষয়বস্তু, একটু ভালো করে এটা কিন্তু দেখে রাখবে। এবং অবনী বাড়ি আছো কবিতায় অবনীকে তার পরিচয় ব্যাখ্যা করো। কবিতাটিতে শক্তি চট্টোপাধ্যায়ের কোন সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে আলোচনা করো। এইটা এবং অবনী বাড়ি আছো কবিতার নামকরণ, এই দুটো, এইটাও তোমরা একটু ভালো করে দেখে রাখবে। দেখো, যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, শুধুমাত্র পরীক্ষার আগে কয়েকটা প্রশ্ন পড়ে যেতে চাও, তাদের জন্য আমি বারবার বলছি তোমরা কৃষ্ণকুমারী নাটকের যেই তিনটে বলেছি আর বলাকা থেকে 2টো এবং অবনী বাড়ি আছোর 2টো প্রশ্ন ভালো করে দেখে রাখবে। এরপর আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা যেই কবিতাগুলো খুব ভালো করে চয়েস করবে সেটা হলো সঙ্গতি, শাশ্বতী, আমরা। এই 3টে কবিতা থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। যেমন আমরা কবিতা থেকে তোমরা যেটি পড়বে সেটা হচ্ছে বাঙালিদের যে পরিচয় কবি দিয়েছেন আমরা কবিতাতে, তার ব্যাখ্যা, এটা একটা। 2, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বড় বঙ্গে, বঙ্গভূমির পরিচয় দাও, এটা একটা 5 নম্বরের পড়বে। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, এই লাইন তুলে এটাও 5 নম্বরের জন্য ভালো করে পড়বে। আর হচ্ছে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য। কবিতার প্রত্যেকটা লাইনই তোমাদের পড়ে রাখা দরকার, কিন্তু যেহেতু তোমাদের পড়া নেই তবুও বলছি এই কটা লাইন তোমরা একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করবে। আর সঙ্গতি কবিতা থেকে তোমরা যেগুলো একটু ভালো করে পড়বে, 1, সঙ্গতি কবিতার ভাববস্তু একটু পড়ে রাখবে, যদি বাই চান্স 5-এ দেয়, দিলেও দিতে পারে। 2 হচ্ছে মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়ির ওই ভাঙা দরজাটা। ঝোড়ো হাওয়া পোড়ো বাড়ি বলতে কি বোঝানো হয়েছে এটা একটু ভালো করে পড়ে রাখবে। আর আরেকটা দেখবে এখান থেকে, সেটা হচ্ছে দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা। দেবতা কেন ঝাঁটা ধরেছেন প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। আমরা সঙ্গতি কবিতা থেকে তোমরা এই কটা একটু ভালো করে দেখে রাখবে 5 নম্বরের জন্য। আর শাশ্বতী কবিতা থেকে তোমরা যেগুলি খুব ভালো করে দেখবে সেটা হচ্ছে সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে আমি ভুলিব না, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা, এই লাইনটা খুব ভালো করে দেখবে। আর হচ্ছে আধেক লীন হৃদয় দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, এই লাইনটার ব্যাখ্যা। এবং একটি কথার দ্বিধা থরথর জুড়ে ভর করেছিল 7টি অমরাবতী,
প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ এই লাইনটা। অতএব এই তিনটে কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও আরও একটি দেখতে পারো, সেটা হচ্ছে পশ্চাতে চাই আমারই উদাস আঁখি, একবেনি হিয়া ছাড়ে না মলিন কাঁথা। দেখো, তোমরা যদি প্রশ্নপত্রটি ভালো করে লক্ষ্য করো, 2 বছরের প্রশ্নপত্র 2022 এবং 2023-এর, তাহলে দেখবে যে 2022-এ বেশিরভাগ প্রশ্নই কিন্তু লাইন তুলে আসছে কবিতা থেকে 5 নম্বরের জন্য। আর 2023-এর প্রশ্নপত্রটি দেখলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে সেখানে কিন্তু 5 নম্বরের প্রশ্নতে লাইন তুলে প্রশ্ন খুব কমই আসছে। বেশিরভাগ প্রশ্নটাই কিন্তু চরিত্রকেন্দ্রিক বা বিষয়বস্তু কেন্দ্রিক প্রশ্ন সেখানে কিন্তু পড়েছে। এছাড়াও তোমরা যে প্রশ্নগুলি দেখবে 5 নম্বরের জন্য, তার মধ্যে একে রাখছি, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। কবি কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন তা আলোচনা করো। এটি তোমরা কিন্তু 5 নম্বরের জন্য অবশ্যই দেখে রাখবে। আর বঙ্গভূমি থেকে যাই পড়ুক তোমরা মোটামুটি লিখতে পারবে। এই লাইনগুলোর ব্যাখ্যা একটু দেখে রাখবে। এখান থেকে হয়তো পড়তে পারে, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এখান থেকে এটা দেখবে। কৃষ্ণকুমারী নাটক থেকে অবশ্যই মধুসূদনের প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব সম্পর্কে যে বলা হয়েছে এটা একটু দেখবে। আর অবশ্যই কৃষ্ণকুমারী নাটক থেকে আরও দুটো দেখবে, সেটা হচ্ছে আমি কলিকালের মেয়ে মানুষ বটি কিন্তু তুমি যে স্বয়ং কলি অবতার, কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে সেটা দেখবে। আর একটা এখান থেকে দেখবে, একে মা মনসা আর তাই আবার ধুনার গন্ধ, কে কাকে বলেছেন মনসা ও ধুনার গন্ধ বলতে কি বোঝানো হয়েছে। দেখো, কৃষ্ণকুমারী নাটক থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন অনেক হয়, তাই তোমরা চেষ্টা করবে কৃষ্ণকুমারী নাটক থেকে 10 নম্বরের প্রশ্নগুলি করার এবং অন্যান্য টপিক থেকে 5 নম্বরের প্রশ্নগুলি করার চেষ্টা করবে। আশা রাখছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, তাই তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো।